বন্ধুরা, আপনি যদি আপনার মোবাইল থেকে কাউকে টাকা পাঠাতে চান বা পাওয়ার জন্য একটি ফোনপে অ্যাকাউন্ট খুলতে চান বা তৈরি করতে চান, সেটি আপনারা কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে আপনাদের বলতে চলেছি। তাই বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, ফোনপেতে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যদি আগে থেকেই ফোনপে অ্যাকাউন্ট ইনস্টল করে থাকেন তাহলে আপনি সেই অ্যাপটি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পরে আপনার পুনরায় প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনার ফোনপে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা, আপনার এখানে অ্যাপটিতে চলে যাবেন। ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা, আপনার এখানে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আপনার এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। আর আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটি যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে, না হলে কিন্তু আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে বন্ধুরা, আপনার এখানে নিচে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এখানে একটি 4 ডিজিটের পাসওয়ার্ড চাইবে। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার কাছে পাসওয়ার্ড চায় আর আপনি যদি পাসওয়ার্ড না জেনে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, একদম নিচে আপনার এখানে ফরগট পাসওয়ার্ড এবং ট্রাই অ্যানাদার ওয়ে বলে দুটি অপশান দেখতে পাবেন। তো আপনার এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। তবে আপনার এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলে আপনাদের সহজ হবে। এটিতে ক্লিক করার পরে আপনাকে অপশান বেছে নিতে হবে। এখানে আপনি দুটি অপশান দেখতে পাবেন, ভেরিফাই উইথ ওটিপি আর 2 নম্বর হলো ভেরিফাই সেন্ডিং SMS। তো আপনি এখান থেকে যে কোনো একটি বেছে নেবেন। তো আমি এখানে উপর অপশানটি বেছে নিচ্ছি কারণ এটি সব থেকে সহজ। এটিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে। অ্যাপটি যদি নিজে থেকে ওটিপি নিয়ে নেয় তবে ভালো, না হলে আপনি এখানে কোডটি বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন পরবর্তী প্রসেসে চলে আসবে। এরপর আপনারা এখানে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, সেখানে আপনাদের হোয়াইল ইউজিং দ্য অ্যাপসে ক্লিক করতে হবে। তো এখানে আপনাদের কাছে যা যা পারমিশন চাইবে তো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে আসবে ফোনপে টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট। তো এখানেও আপনাকে অ্যালাউ করে দিতে হবে। এরপর আপনার সামনে ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশান চলে আসবে। তো আপনার এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটি তা এখান থেকে দেখে নিন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে না দেখায় তবে আপনারা নিচে সার্চ বাই ব্যাঙ্ক নেম বলে একটি অপশান দেখতে পাবেন। তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ব্যাংকের নাম লিখে সার্চ করলেই দেখবেন আপনার ব্যাংকের নাম চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের ব্যাংকের নাম সার্চ করে বার করতে পারেন। তো আমি এখানে সার্চ বারে লিখছি এয়ারটেল। তো এয়ারটেল লিখলেই দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাংকের নামটি চলে এসেছে। তালিকায় দেখবেন আপনার ব্যাংকের নাম চলে আসবে। তো সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে পারমিশন চাইবে, তো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। তো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। এখানে SMS ভেরিফাই হয়ে গেলেই আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোনপেতে অ্যাড হয়ে গেল। এবার গিয়ে দেখে নেওয়া যাক আপনার ফোনপে চালু হলো কিনা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হলো কিনা। এর জন্য বাঁদিকে একদম উপরে প্রোফাইল বলে একটি আইকন দেখতে পাবেন। তো আপনারা সেটিতে ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও লিঙ্ক হয়নি, তাই আমরা এখান থেকে লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য বন্ধুরা আপনার এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাড পেমেন্ট মেথড বলে একটি লেখা আসবে। তো আপনারা সেখানে ক্লিক করবেন। এরপর আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বেছে নিন যেটি আপনি লিঙ্ক করতে চান। তো আমি এখানে বেছে নিচ্ছি। তো আপনারা এইভাবে আপনাদের সুবিধা মতন ব্যাংকের নাম লিখে এখানে অ্যাড করে নিতে পারেন। এখন আপনাকে এখানে পাসওয়ার্ড বা পিন তৈরি করতে হবে। পিন বানানোর জন্য আপনার কাছে একটি ATM কার্ড থাকা দরকার। এর জন্য আপনারা এখানে রিসেট পিনে ক্লিক করবেন। এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, একটি হলো আধার নাম্বার লিঙ্ক ডেবিট ব্যাংক এবং অন্যটি হলো ডেবিট কার্ড বা ATM কার্ড। তো আমরা এখানে ডেবিট কার্ড অপশানটি বেছে নিচ্ছি। তো আপনারা এখানে ডেবিট কার্ড বা ATM কার্ড বেছে নেবেন। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের ডেবিট কার্ড বা ATM কার্ডের 6টি সংখ্যা এখানে দিতে হবে। তো আপনারা এখানে আপনাদের ATM কার্ড বা ডেবিট কার্ডের পিছনে বা সামনে থাকা শেষ 6টি সংখ্যা এখানে আপনাদের বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে এক্সপায়ারি ডেট বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা এখানে আপনাদের ATM কার্ড বা ডেবিট কার্ডের এক্সপায়ারি যে ডেটটি রয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এক্সপায়ারি ডেট বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে টিক চিহ্নে ক্লিক করতে হবে। টিক চিহ্নে ক্লিক করার পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন।
কখনো কখনো তাড়াতাড়ি হয়ে যায়, আবার কখনো কখনো একটু সময় লাগে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে আপনাদের ব্যাংকের একটু ওটিপি চলে আসবে। এরপর আপনারা কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো এখানে আপনাদের একটি নতুন ইউপিআই পিন বানাতে হবে, যেটি আপনাদের মনে রাখতে হবে। এছাড়া আপনি যাতে ভুলে না যান তার জন্য আপনারা আপনাদের ইউপিআই পিনটি কোথাও লিখে রাখতে পারেন, কারণ এই ইউপিআই পিন যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন না। কারণ আপনি যখন কাউকে টাকা পাঠাবেন তখন আপনাদের এই ইউপিআই পিনটি প্রয়োজন হবে। তো এখানে আপনি একটি ইউপিআই পিন বানিয়ে নেবেন। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে পুনরায় আবার আপনাদের ইউপিআই পিনটি দেবেন। ইউপিআই পিনটি দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ইউপিআই পিনটি সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনি এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আপনারা সম্পূর্ণ সাকসেসফুলি ভাবে ফোনপেতে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। এরপরে আপনারা ফোনপে থেকে যাকে খুশি টাকা পাঠাতে পারেন বা টাকা নিতে পারেন।